অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের ওপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার অজুহাত কম পড়বে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের আগে কাটা হয়। যদি কোনো সাপ বিষধর নাও হয়, তবুও তার উচিত বিষধর হওয়ার ভান করা, এমনভাবে যেন মনে হয় সে ইচ্ছে করলেই বিষাক্ত দংশন করতে পারবে। এমনইভাবে দুর্বল ব্যক্তিদের তাদের দুর্বলতাগুলোকে লুকিয়ে রাখা উচিত, যেন মানুষ তা কোনোভাবেই বুঝতে না পারে। প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে। কোনো কাজ শুরুর পূর্বে নিজেকে 3টি প্রশ্ন করবে: আমি এটা কেন করতে চলেছি? এর পরিণাম কি হতে পারে? আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি ওই প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর পাও, তবে কাজ শুরু করো। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় করবে না এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী। সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের বিষয়ে অপরকে জানাবে না, এটা তোমাকে ধ্বংস করে দেবে। কোনো কাজ পরবর্তীকালের জন্য ফেলে রাখা উচিত নয়। পরে কি ঘটতে পারে কেউ বলতে পারবে না। যা ঘটে গেছে তা ঘটে গেছে। যে সময় চলে গেছে তা নিয়ে ভেবে অনুশোচনা করা অর্থহীন। যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে, তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করা উচিত, যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায়। কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদে, কারণ সে এমন জায়গায় আঘাত করতে পারে যা আমরা পরিকল্পনাও করতে পারিনি। অহংকারের মতো আর কোনো শত্রু নেই। সর্বদা নম্রতার কথা মনে রাখবে। একটি দোষ অনেকগুলো গুণকে হ্রাস করে। ইন্দ্রিয়গুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখো। ইন্দ্রিয়ের যে অধীন, তার চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হবে। সর্বদা চুপচাপ এবং গুপ্তরূপে কাজ করা উচিত। যে ব্যক্তি নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতের দিকে ধাবিত হয়, তার উভয়ই বিনষ্ট হয়। অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হলো, এবং অতি দানি হওয়ার জন্য বলিকে পালাতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত। ভয়কে কেবল ততক্ষণ ভয় করো যতক্ষণ সেটা তোমার থেকে দূরে আছে। তোমার প্রতিবন্ধকতাকে তোমারই পক্ষে কাজে লাগাও। যদি তোমার অবস্থানকে নিজের পক্ষে আনতে না পারো, তবে শত্রুদের জন্য তা জটিল করে দাও।